দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি খবরের কাগজ থেকে। সাথে যুক্ত আছে আমি সারা জেরিন। আজ আপনাদেরকে জানিয়ে দিব খবরের কাগজের প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথমে জানিয়ে দিচ্ছি গণপ্রজাতন্ত্রের পরিবর্তে জনগণতন্ত্রে বাংলাদেশের সুপারিশ। 40% ভোট না পড়লে নির্বাচনের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে দিই, ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। প্রধানমন্ত্রীর শাসনকালের মেয়াদ, নারী আসন সহ সংসদীয় আসন 4%তে উন্নতিকরণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। এবার যদি একটু অন্য পাতায় যাই, অন্য পাতার শুরুতেই রয়েছে জামাত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ। দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে পুতুল। আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিব। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে মেয়ে ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে জায়গা করে দিয়েছেন। আরও যে রয়েছে বায়ু দূষণে ঢাকা তৃতীয় ঝুঁকিতে রয়েছে। হত্যা চেষ্টা মামলায় সালমান পলক সহ 3 জন রিমান্ডে। গতকাল থেকে যে সংবাদটি সব থেকে বেশি আলোচনা, সে বিষয়ে একটি বিস্তারিত তথ্য বা প্রতিবেদন রয়েছে। শিশুর বাম চোখের সমস্যা, ডান চোখ অপারেশন করেছে ডাক্তার, এরপর তিনি পালিয়েছেন। রয়েছে ছাগলকাণ্ডের মতিউর রিমান্ডে, স্ত্রী কারাগারে। এর পরের পাতায় রয়েছে আওয়ামী লীগের বিতর্কিত কর্মকর্তাদের ধরা হবে। এখন রয়েছে স্বাস্থ্য বিষয়ক পাতার আয়োজনে। শুরুতে যেটি রয়েছে, শীত এলেই বেড়ে যায় অ্যাজমা। রয়েছে কর্নিয়ায় হতে পারে আলসার। আর যে রয়েছে জলাতঙ্ক থেকে মুক্তির উপায় করণীয়। আমরা এখন রয়েছে অর্থনীতির পাতায়। এই অর্থনীতির পাতায় একটু আপনাদেরকে জানিয়ে দেব কি রয়েছে। সংস্কার বাস্তবায়ন হলে ঘুরে দাঁড়াবে ব্যাংক খাত। দেশে অনেক আইন রয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনেক রেগুলেশন রয়েছে, কিন্তু সেগুলো সঠিকভাবে পরিচালনা করতে যে কঠোর তদারকি দরকার তা এখনও নেই। আমদানি কমাতে বাংলাদেশ ব্যাংক দিয়েছে নতুন নির্দেশনা। পত্রিকাটি সংগ্রহ করে আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানতে হবে। অর্থনীতির পাতায় আরও যা রয়েছে, পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না পুঁজি বাজার। রয়েছে মূল্যবৃদ্ধির তালিকা বি ক্যাটাগরির কোম্পানিগুলো। আমরা রয়েছে এখন বিনোদনের পাতায়। শুরুতেই যা রয়েছে, ভারতে মুক্তির আগেই ওটিটিতে দরদ। রয়েছে কমলো বিএফডিসিতে ফ্লোর ভাড়া ও শুটিং খরচ, যে বিষয়টি নিয়ে বেশ অনেকদিন ধরে আলোচনা চলছিল, এবার একটু স্বস্তি মিলল। হলিউডের দাবানলের কারণে অস্কার বাতিলের শঙ্কা। আর যে রয়েছে সেন্ট মার্টিনে আগুন, গভীর রাতে পুড়ে গেল 3 রিসর্ট। রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অতি সত্বর জুলাই ঘোষণাপত্রের তারিখ প্রকাশের আহ্বান। কাবা শরীফের সাবেক ইমাম আসছেন আগামীকাল বাংলাদেশে, তিনি এখানে এসে পড়াবেন নামাজ। রয়েছে আন্তর্জাতিক পাতায়। শুরুতে যেটি রয়েছে, যুদ্ধবিরতি আলোচনার মাঝে হামলা বাড়িয়েছে ইসরায়েল। দাবানলের মাঝে এবার ফায়ার টর্নেডোর শঙ্কা যুক্তরাষ্ট্রে। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োল গ্রেপ্তার। ভারতীয় ভিসা প্রক্রিয়ায় কঠোর করল সৌদি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না মিশেল ওবামা। আরও যে রয়েছে, এইচএমপি ভাইরাস ঠেকাতে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আমরা রয়েছি খেলার পাতায়। প্রথমে রয়েছে এবার সাগরিকায় 4 ছক্কার লড়াই। বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু আজ। ঢাকার সামনে ফরচুন, বরিশাল সন্ধ্যায় মুখোমুখি চিটাগাং ও খুলনা। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট রাজশাহীর। বিপিএলে পারিশ্রমিক নীতিমালা অনুযায়ী ফ্রাঞ্চাইজিগুলোকে খেলার আগে 50% পরিশোধ করতে হয়, কিন্তু সেটি না করায় রাজশাহীতে যারা খেলছেন তারা অনুশীলন বর্জন করেছেন। সুপার ওভারে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা। আমরা রয়েছি এখন শেষ পাতায়। শেষ পাতার শুরুতে রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর সংলাপ আজ। ঘোষণাপত্রে একমত, ধারায় ভিন্ন মত। আন্দোলনে গুলি, এবার মামলা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। 450 কোটি টাকার দুর্নীতি, শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিশোরগঞ্জে অ্যানেস্থেসিয়া পুশের 10 মিনিটে 2 রোগীর মৃত্যু হয়েছে। আসিফ নজরুল বলছেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার শেষ করতে হবে। দর্শক, এখানে শেষ করছি আজকের মতো আমাদের খবরের কাগজের পত্রিকা পাঠের আয়োজন। আমাদের সঙ্গে যুক্ত থাকুন। খুদা হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।